আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম স্মৃতিসৌধের উদ্দেশ্যে নবীনগর। আজকে যেহেতু শুক্রবার, বন্ধের দিন, মানুষের প্রচণ্ড ভিড়, উপচে পড়া ভিড় মানুষের। এপাশের গেট বন্ধ, এই কোন পাশের গেট দিয়ে যাওয়া যায় দেখতে পাচ্ছেন। এপাশের গেটটা বন্ধ। ইনশাল্লাহ আমরা ভিতরে যাব, দেখি ভিতরের পরিস্থিতি কি। বাইরের দৃশ্য একটু দেখে আমাদের কি পরিমাণ ভিড়, মানুষের উপচে পড়া ভিড়। এই যে দেখতে পাচ্ছেন, মানুষ কালে আসতেছে, যেহেতু আজকে শুক্রবারের দিন বন্ধ, সরকারি বন্ধ, প্লাস গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ। সবাই বিনোদনের জন্য এই স্মৃতিসৌধকে অনেকে বেছে নেন। চলেন দেখি ভিতরে যাই, ইনশাল্লাহ কি পরিস্থিতি ইনশাল্লাহ দেখাবো আপনাদের। দেখেন কি বিশাল বড় লাইন, প্রচণ্ড পরিমাণে ভিড়। এই পাশের গেট বন্ধ, আমরা ওই পাশে যাবো ইনশাল্লাহ। তো চলেন নিয়ে যাই আপনাদের। এই যে চলে আসলাম আমরা আমাদের স্মৃতিসৌধের ভিতরে। যেহেতু আজকে বন্ধের দিন, অনেক লোকজনের সমাগম। দেখতে পাবেন যত দূর চোখ যায় শুধু লোক আর লোক। দেখেন সব দিকেই লোক। যারা অনেক লোক বেশি পছন্দ করেন, বেশি লোকের ভিতরে ঘোরাঘুরি পছন্দ করেন, তারা হয়তো শুক্রবার আসতে পারেন এই জাতীয় স্মৃতিসৌধে। আর যাদের লোক সংখ্যা কম পছন্দ, তারা হয়তো শুক্রবার বাদে অন্য যে কোনো দিন আসতে পারেন ঘুরতে। তুমি দৌড় দিও না। অনেক ডিএসএলআর ভাইরাও রয়েছেন, ভিডিও করতেছেন। আমরা আনসার বাহিনীর লোক আছে, দেখতে পাচ্ছেন অনেক লোক। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, 7টি স্তম্ভ বিশিষ্ট জাতীয় স্মৃতিসৌধ। এই হচ্ছে প্রথমটা, এই হচ্ছে প্রথমটা, এই হচ্ছে দ্বিতীয়টা, এই হচ্ছে তৃতীয়টা, এই হচ্ছে চতুর্থটা, এই হচ্ছে পঞ্চমটা, এই হচ্ছে ষষ্ঠটা, এটা হচ্ছে সপ্তমটা। তার উচ্চতম হচ্ছে 150 ফিট। 150 ফিট। এই স্মৃতিসৌধ 1972 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে
নবীনগরের পাশে ভিত্তি স্থাপন করেন। তারপর 1978 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধের নির্মাণের উদ্যোগ নেন। বন্ধুরা এর পাশটাও 7টা স্তম্ভ যেগুলো দেয়। নিচে 1 নম্বর, এই যেটা 1 নম্বর, এটা 2, এটা 3, আরেকটা 4, তারপর একটা 5, তারপর একটা 6, তারপর একটা 7। এই দেখতে পাচ্ছেন 7টা স্তম্ভ দ্বারা তৈরি আমাদের এই স্মৃতিসৌধ। এইটা হচ্ছে প্রথম স্তম্ভ। এই যে এই পাশটাও দেখাচ্ছে আপনাদের, দুই পাশটা দেখায়। এটা প্রথমটা হচ্ছে 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের স্তম্ভ। এই দ্বিতীয়টা হচ্ছে 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনের এই স্তম্ভ। তৃতীয় নম্বর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1956 সালে শাসনতন্ত্র আন্দোলনের একটা স্তম্ভ। চতুর্থ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্থটা হচ্ছে 1962 সালে শিক্ষা আন্দোলনের স্তম্ভ। এবং পঞ্চম যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 1966 সালের 6 দফা আন্দোলন। এবং ষষ্ঠ যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান, এটার স্তম্ভ। আর সবশেষ যে সপ্তম স্তম্ভটা দেখছেন, এটা আমাদের 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতি উন্মোচনের জন্য এই স্তম্ভটি করা। এই 7টা নিয়েই মোটামুটি আমাদের স্মৃতিসৌধ গঠিত। দেখতে পাচ্ছেন পিছন সাইডে অনেক লোক, দেখেন অনেক সুন্দর এরিয়া, ঘোরার মতো একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। আবারও বলি, যদি আপনাদের অনেক লোক সংখ্যার ভিতরে ঘুরতে ভালো লাগে তাহলে শুক্রবারে আসবেন অবশ্যই। আর যদি আপনাদের নিরিবিলি ঘুরতে ইচ্ছা হয়, লোক সংখ্যা কম ভালো লাগে, তাহলে শুক্রবার ব্যতীত অন্য যে কোনো দিন আসবেন, এর চেয়ে কম লোক পাবেন। তো চলেন এই পাশ দিয়ে আপনাদের একটু ঘুরে নিয়ে আসি। প্রচুর লোক আজকে দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু শুক্রবারের দিন, প্রচণ্ড লোক, সরকারি বন্ধ প্লাস গার্মেন্টস ফ্যাক্টরি যত বন্ধ, যার কারণে প্রচুর লোক। এখানে মূলত কাজ চলতেছে, হয়তো এই যে কারণে ভিতরে
লোকজন প্রবেশ করতে দিচ্ছে না। তো আমরা এই পর্যন্তই থাকবো ইনশাল্লাহ। এটা হচ্ছে পিছন সাইড, দেখতে পাচ্ছেন, এটা পিছনের সাইড। সামনের সাইড আপনাদের দেখাইছি। আপনারা যারা টিভিতে দেখেন বা সরাসরি যারা স্মৃতিসৌধ আইসা এখনো দেখতে পারেননি, এরা সময় হলে অবশ্যই আসবেন, দেখে যাবেন, একদম বিনা পয়সায়, কোনো টাকা লাগে না, দেখে যাবেন। এই টোটাল স্মৃতিসৌধের যে এরিয়াটা আছে এটা মোটামুটি 84 একর জায়গা নিয়ে অবস্থিত। একদম সুন্দর মনোরম পরিবেশ, অনেক গাছগাছালি, বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে এই করা, ঘেরা। সুন্দর একটা লেক। ওই পাশেও আর অনেক জায়গা আছে, দেখতে পাচ্ছেন। অনেক লোকজন এখনো বসে রয়েছে। তো আমরা বন্ধুরা, সময় খুব সন্নিকটে, সময় শেষের দিক। নিরাপত্তা কর্মীরা, লোকজন সব আস্তে আস্তে ভিতর থেকে সব বাইরের দিকে নিয়ে আসতেছে। তা ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা জাতীয় স্মৃতিসৌধ দেখেন নাই তারা অবশ্যই আসবেন, দেখে যাবেন এবং ঘুরে যাবেন। দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মীরা এখনো মাইকিং করছে, সব আস্তে আস্তে গেটের দিকে চলে যেতে বলছে। তারপরেও এখন অনেক লোক ছবি তোলায় ব্যস্ত, দেখতে পাচ্ছেন, সবাই ছবি তুলছে। এটা মোটামুটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মুক্ত থাকে। তো যারা আসবেন অবশ্যই এই টাইমের ভিতরে আসবেন, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আমরা এখন বেরিয়ে যাব ইনশাল্লাহ। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তারপর ইনশাল্লাহ দেখবেন আপনারা সবাই। লাইক করবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। কি ভাই, জিনিসটা পছন্দ হয়েছে, মানে এটা কত নিয়েছে? এটা তো আমি অনলাইন থেকে কিনছি। এটা আপনার আমি কিনছি হলো 1700 টাকা দিয়ে। 1700 টাকা না? জি। এটা কি ক্যামেরা অটোমেটিকলি মুভ হয়? না না, এটা আপনার এই যে এখানেই আছে, আপনি এটা দিয়ে করতে পারবেন, মুভ করা যাবে আর কি। এটা আপনার ইয়া না, হাইড্রোলিক না। হ্যাঁ, আমি নতুন শুরু করছি আর কি। ও যাক ভাই, পেজের নাম কি? আমার পেজের নাম হলো মাহাদি ব্লগ, আর ইউটিউব চ্যানেল নাম হলো মাহাদি ব্লগ 24। আমরা সবাই নতুন ইউজার ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ দেখা হবে, এই প্ল্যাটফর্মে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ভাই। এক ভাইয়ের সাথে দেখা হইলো, ভাইও নতুন এই প্ল্যাটফর্মে।
বেরিয়ে যাচ্ছে। সামনে আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাস। দেখতে পাচ্ছেন লোক। আমার হাত লয় ভাই, আমি তো আমরা বন্ধুরা এখন গেট দিয়ে বেরিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।